রকেট অ্যাকাউন্ট থেকে বাটন ফোন কিংবা *322# ডায়াল করে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনার মোবাইলের যে ডায়াল প্যাডটি রয়েছে সেই ডায়াল প্যাডটিতে এসে *322# এই কোডটি ডায়াল করতে হবে যে সিমে রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে। আমার যেহেতু সিম 1-এ খোলা রয়েছে সুতরাং আমি সিম 1-এ ডায়াল করলাম। কোডটি ডায়াল করার পরে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পরে দেখুন 3 নম্বরে যে অপশানটা রয়েছে টপ আপ অথবা টেলকো সার্ভিস, আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে। টপ আপ অপশানটি যেহেতু 3 নম্বরে রয়েছে সুতরাং এখানে 3 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন টপ আপ অপশানটি সিলেক্ট করতে হবে। টপ আপ অপশানটি যেহেতু 1 নম্বরে রয়েছে সুতরাং এখানে 1 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করব। এবার এখানে আসার পরে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে আদার। আপনি যেই নাম্বারে রকেট অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারেই যদি মোবাইল রিচার্জ করতে চান সেক্ষেত্রে সেলফ অপশানটি সিলেক্ট করতে হবে। আর যদি ওই নাম্বারটি ছাড়া অন্য কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান সেক্ষেত্রে আদার অপশানটি সিলেক্ট করতে হবে। আমার যেই নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে আমি সেই নাম্বারেই মোবাইল রিচার্জ করব, সুতরাং সেলফ অপশানটি সিলেক্ট করতে হবে। এজন্য এখানে 1 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করব। এখন আপনি কোন সিমে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই অপারেটর সিলেক্ট করতে হবে। আমি যেহেতু গ্রামীণ ফোনে মোবাইল রিচার্জ করব সুতরাং গ্রামীণ ফোনটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে সিমে মোবাইল রিচার্জ করবেন সেই অপারেটরটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। গ্রামীণ ফোন এখানে যেহেতু 3 নম্বরে রয়েছে সুতরাং এখানে 3 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন আপনি যদি টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে 1 নাম্বারটি সিলেক্ট করতে হবে। যদি ইন্টারনেটের কোনো প্যাকেজ কিনেন সেক্ষেত্রে 2 নম্বর অপশান সিলেক্ট করবেন এবং মিনিট প্যাক নিলে 3 নাম্বার সিলেক্ট করতে হবে। এছাড়াও যদি আপনি কোনো ব্যান্ডেল প্যাক নেন সেক্ষেত্রে 4 নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু সরাসরি টাকা রিচার্জ করব সুতরাং এখানে 1 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার আপনি কত টাকা মোবাইল রিচার্জ করবেন সেই টাকার পরিমাণ এখানে দিতে হবে। আমি যেহেতু 30 টাকা মোবাইল রিচার্জ করব সুতরাং এখানে 30 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। সব কিছু ঠিক থাকলে এখানে রকেটের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন দিয়ে সেন্ড অপশানে ক্লিক করব। পিন দিয়ে সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের নাম্বারে মোবাইল রিচার্জ হয়ে গেল। এখন অনেকেই বলতে পারেন আপনি তো কোনো নাম্বার দিলেন না, তাহলে কিভাবে মোবাইল রিচার্জ হয়ে গেল? মোবাইল রিচার্জ করার ক্ষেত্রে আপনি যদি সেলফ অপশানটি সিলেক্ট করেন, অর্থাৎ আপনি যেই নাম্বারে রকেট অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেই নাম্বারেই যদি মোবাইল রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে নাম্বার দিতে হবে না। আর যদি অন্য কোনো নাম্বারে রিচার্জ করেন সেক্ষেত্রে আদার অপশানটি সিলেক্ট করে সেখানে আপনাকে নাম্বার দিয়ে পরবর্তী স্টেপ ফলো করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।